মাসে কোটি কোটি টাকা বেতন, তবুও কেউ যেতে চায় না এই চাকরিতে। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, কোনো বাড়ি ভাড়া নেই, কোনো দৈনন্দিন খরচ নেই। শুনলে মনে হতে পারে এটি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় চাকরি, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই চাকরির সুযোগ পাওয়ার পরও অনেক মানুষ সেখানে যেতে চান না। কারণ চাকরির স্থান কোনো আধুনিক শহর নয়, কোনো উন্নত দেশও নয়। এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে নির্জন এবং সবচেয়ে প্রতিকূল মহাদেশ অ্যান্টার্কটিকা। আজকের প্রতিবেদনে আমরা জানব কেন অ্যান্টার্কটিকায় কাজ করা মানুষদের এত বেশি বেতন দেওয়া হয়, সেখানে আসলে কী ধরনের কাজ করা হয়, কেন অনেকেই এই চাকরি ছেড়ে ফিরে আসেন এবং কেন পৃথিবীর সবচাইতে বেশি বেতনের চাকরি হওয়া সত্ত্বেও এই জায়গায় এখনও কর্মী সংকটে ভোগে। পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। এর প্রায় 98% এলাকা বরফে আচ্ছাদিত। কোথাও কোথাও বরফের পুরুত্ব 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে বাতাসপ্রবণ মহাদেশ হিসেবে পরিচিত। শীতকালে এখানকার তাপমাত্রা -50 থেকে -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এত প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও এখানে বছরে বিভিন্ন সময়ে হাজারেরও বেশি মানুষ কাজ করেন, তবে তারা স্থায়ী বাসিন্দা নন। বেশিরভাগই বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র, সামরিক সহায়তা ইউনিট এবং প্রযুক্তিগত প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করেন। অনেকের ধারণা অ্যান্টার্কটিকায় শুধু বিজ্ঞানীরাই কাজ করেন। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। গবেষণা কেন্দ্রগুলো সচল রাখতে প্রয়োজন হয় রাঁধুনি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ভারী যানবাহনের চালক, যোগাযোগ বিশেষজ্ঞ এবং নিরাপত্তা কর্মীদের। কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশের মধ্যেও এসব কেন্দ্রকে সারা বছর সচল রাখতে হয়। এই কারণেই সেখানে কাজ করা অনেক কর্মী তুলনামূলকভাবে অনেক বেশি বেতন পান। বিশেষ করে দক্ষ প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং বিশেষায়িত কর্মীদের জন্য বেতন সাধারণ চাকরির তুলনায় অনেক বেশি হতে পারে। এছাড়া থাকা খাওয়া এবং যাতায়াতের বেশিরভাগ খরচ প্রতিষ্ঠান বহন করে, ফলে কর্মীদের আয়ের বড় অংশই সঞ্চয় করার সুযোগ থাকে। কিন্তু প্রশ্ন হলো, এত সুবিধা থাকা সত্ত্বেও মানুষ কেন সেখানে যেতে চান না? এর প্রথম কারণ হলো আবহাওয়া। অ্যান্টার্কটিকায় শীতকাল পৃথিবীর অন্য যে কোনো জায়গার শীতের তুলনায় অনেক বেশি কঠিন। প্রবল তুষার ঝড়ের সময় বাতাসের গতি ঘন্টায় 200 কিলোমিটারেরও বেশি হতে পারে। অনেক সময় কয়েক মিটারের বেশি সামনে দেখা যায় না। বাইরে কাজ করা তো দূরের কথা, নিরাপদে হাঁটাও কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় কারণ হলো বিচ্ছিন্নতা। অ্যান্টার্কটিকায় কাজ করতে গেলে পরিবার, বন্ধু এবং পরিচিত পরিবেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকতে হয়। অনেক কর্মী কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত সেখানে অবস্থান করেন। এই সময় তারা একই মানুষের সঙ্গে একই পরিবেশে বসবাস করেন। নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ নেই, সামাজিক জীবন নেই, স্বাভাবিক বিনোদনের সুযোগও সীমিত। অনেক গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় বিচ্ছিন্ন পরিবেশে থাকার কারণে মানসিক চাপ, উদ্বেগ এবং একাকিত্বের সমস্যা দেখা দিতে পারে। এ কারণেই অ্যান্টার্কটিকায় কাজ করার জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সক্ষমতাও পরীক্ষা করা হয়। তৃতীয় কারণ হলো দীর্ঘ অন্ধকার। অ্যান্টার্কটিকার কিছু এলাকায় শীতকালে কয়েক মাস সূর্যের আলো দেখা যায় না, আবার গ্রীষ্মকালে সূর্য পুরোপুরি অস্তও যায় না। এই অস্বাভাবিক দিন রাতের চক্র মানুষের ঘুম এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। চতুর্থ কারণ হলো জরুরি পরিস্থিতির ঝুঁকি। আমরা সাধারণত অসুস্থ হলে দ্রুত হাসপাতালে যেতে পারি, কিন্তু অ্যান্টার্কটিকার বিষয়টি এত সহজ নয়। প্রচণ্ড তুষারঝড় বা খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, ফলে জরুরি চিকিৎসা পাওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণেই সেখানে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত কঠোরভাবে করা হয়। এবার চলুন একটি বাস্তব চিত্র কল্পনা করি। ধরুন আপনি একটি গবেষণা কেন্দ্রে কর্মরত। বাইরে তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে গেল। পুরো কেন্দ্রের কার্যক্রম সচল রাখতে সেটি দ্রুত মেরামত করা জরুরি, কিন্তু বাইরে প্রবল বাতাস এবং তুষারপাত চলছে। এমন পরিস্থিতিতে কাজ করা শুধু কঠিনই নয়, অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণও। এ কারণেই অ্যান্টার্কটিকায় কাজ করা মানুষদের শুধু দক্ষ হলেই হয় না, তাদের মানসিকভাবে দৃঢ় এবং চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা থাকতে হয়। তবে অ্যান্টার্কটিকার জীবন শুধু কষ্টের নয়। যারা সেখানে কাজ করেছেন তাদের অনেকেই এটিকে জীবনের অন্যতম অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন, কারণ পৃথিবীর খুব কম মানুষই এই মহাদেশে কাজ করার সুযোগ পান। অ্যান্টার্কটিকার চাকরিগুলো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। আমরা প্রায় মনে করি বেশি বেতন মানেই ভালো চাকরি, কিন্তু বাস্তবতা হলো একটি চাকরির মূল্য শুধু বেতনের উপর নির্ভর করে না। কর্মপরিবেশ, মানসিক শান্তি, পরিবার এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য সমান গুরুত্বপূর্ণ। এ কারণে পৃথিবীর সবচেয়ে বেশি বেতনের কিছু চাকরি থাকা সত্ত্বেও অনেক মানুষ অ্যান্টার্কটিকায় কাজ করতে আগ্রহী হন না, কারণ সেখানে উপার্জনের পাশাপাশি বিশাল ত্যাগও করতে হয়। তবুও প্রতি বছর কিছু মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। কেউ বিজ্ঞানের অগ্রগতির জন্য, কেউ নতুন অভিজ্ঞতার জন্য, আবার কেউ জীবনের সবচেয়ে কঠিন পরিবেশে নিজেকে প্রমাণ করার জন্য। সবশেষে আপনার কাছে একটাই প্রশ্ন, যদি আপনাকে 1 বছরের জন্য অ্যান্টার্কটিকায় কাজ করার সুযোগ দেওয়া হয় এবং বিনিময়ে দেওয়া হয় কোটি টাকার সমপরিমাণ বেতন, তাহলে আপনি কি সেই প্রস্তাব গ্রহণ করবেন?
আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ও চমকপ্রদ প্রতিবেদন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।